নিঃসন্দেহে শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন আল্লাহর একজন জবরদস্ত কামেল ওলি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু দুষ্ট লোক হয়তো বেদাত করে শিরক করে ওনার এই প্রাঙ্গণকে দরগাকে কলঙ্কিত করেছেন। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরগার একেবারে মেইন গেটের সামনে। আমি এসেছি চট্টগ্রাম থেকে। বেসিক্যালি আমি কুমিল্লার ডিস্ট্রিক্টের ছেলে, আমি বাড়ি হচ্ছে চৌদ্দগ্রাম। এখানে এসেছি, আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি মাহফিল করবেন, ওনার মাহফিলের উদ্দেশ্যে আসা। পাশাপাশি চিন্তা করলাম যে এই মাজারটি একটু দেখে যাই, জিয়ারত করে যাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন আল্লাহর জবরদস্ত একজন হক্কানি ওলি। যদিও পরবর্তীতে ওনার মাজারকে নিয়ে বিভিন্ন ধরনের কিছু সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আমাদের কারণে, কিন্তু এক্ষেত্রে ওনাদের কোনো দোষ নেই। আপনারা জানেন শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি বাংলাদেশে ইসলাম প্রচার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। কবুতর দেখছেন আপনারা, এক ঝাঁক কবুতর কিন্তু এখান থেকে উড়ে যাচ্ছে। এই কবুতরগুলাই শাহজালাল, যেটাকে আমরা জালালি কবুতর হিসাবে আমরা চিনে থাকি। চলুন আমরা আজকে মাজারের ভিতরে যাব, গিয়ে মাজারের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই হলো মাজারের ভিতরের অংশ। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন কিন্তু এখানে এসে থাকেন। এই যে দেখছেন, আপনারা দেখছেন ওই সেই জালালি কবুতর, জালালি কবুতরগুলা দেখছেন। এই জালালি কবুতরগুলা যখন হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই তিনি যখন ভারতবর্ষে প্রথম তিনি প্রবেশ করেছিলেন, প্রবেশ করার পরেই নিজামুদ্দিন আউলিয়া ওনাকে কিছু কবুতর উপহার দিয়েছিলেন। সেই কবুতর থেকেই আপনার এই কবুতরগুলার বংশ বিস্তার হয়েছে। আপনারা দেখছেন মানুষ কিন্তু এগুলোকে দান দিচ্ছেন, বিভিন্ন খাবার খাওয়াচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, এদেরকে খাবার খাওয়াচ্ছেন। এই প্রাঙ্গণে দেখুন, এগুলো কবুতরের ঘর বাড়ি বলা যায়। এই যে দেখছেন কি পরিমাণ কবুতর। দর্শনার্থীরা তাদেরকে কেউ ধান দিচ্ছেন, কেউ গম দিচ্ছেন, বিভিন্ন খাবার দিয়ে তাদেরকে উপভোগ করছেন এবং তাদের সাথে সময় কাটাচ্ছেন। এবার আপনাদেরকে দেখাই সেই গজার মাছ, যে পুকুরটিতে গজার মাছ বসবাস করে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই গজার মাছ যে পানিতে বসবাস করে, এই পানিগুলাকে অনেকে বরকতের পানি মনে করে কেউ এই পানিগুলা দিয়ে ওযু করছেন, কেউ মুখ ধুচ্ছেন, কেউ বা আবার বোতলে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। অথচ এগুলি সাধারণ পানির মতোই পানি, আর গজার মাছও সাধারণ মাছের মতোই মাছ। সুধী মণ্ডলী দেখুন, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের যে গজার মাছগুলি দেখুন, বিশাল বিশাল যে গজার মাছ, এটা দেখুন আপনারা। এই গজার মাছগুলি এখানে দেখুন কত বড় এক একটা গজার মাছ, কি পরিমাণ ওজন হবে। আমার মনে হয় 10 থেকে 15 কেজি ওজন হবে এক একটা গজার মাছ। দেখছেন এই মাছগুলো এখানে কিন্তু মনে হয় কেউ খায় না, মনে হয় যতটুকু জানি। মাছ দেখার পর একটু ভিতরে আসলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাকবারা দেখার জন্য। অনেকে এটাকে আপনারা রওজা বলে থাকেন, আমি কখনোই রওজা বলবো না, আমি বলবো যে মাকবারা। মাকবারা দেখার জন্য একটু ভিতরে আসলাম। একজন বলল ওই সিঁড়ি দিয়ে সোজা ভিতরে গেলেই মাকবারা দেখতে পারবেন। এই হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাকবারায় ঢুকার যে প্রধান সড়ক সিঁড়ি, সেটি হচ্ছে এটি। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাকবারাতে ঢুকছিলাম, আমার মোবাইলের ক্যামেরা ওপেন ছিল, ভাবলাম একটু ভিডিও করে দেখাবো, কিন্তু এখানে আছে রেস্ট্রিকশন। ভিডিও করা যাবে না। মোবাইল বন্ধ করে ফিরে আসলাম আবার বাহিরে। মাজারের বাহিরে এসে দেখলাম বিভিন্ন ধরনের সুস্থ লোকই অসুস্থ লোকের ভান করে বসে আছে বিভিন্ন কোনায় চিপা চাপায়। এরা এখানে কোনো জায়গায় কাজ কাম না করে শুয়ে থাকে, বসে থাকে। কারণ হচ্ছে মাজারে বসে থাকলে, এভাবে শুয়ে থাকলে খাবার মিলে, এই আশায় এরা শুয়ে থাকে। এক একজনের দাড়ি চুল কিছুই কাটে না, মনে হয় গোসলও করে না। এদের অবস্থা দেখে আমি সত্যি হতাশ হলাম। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই নিঃসন্দেহে আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন এবং হক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষে আমরা যারা ইসলাম পেয়েছি, এই ক্ষেত্রে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের বিশাল অবদান রয়েছে। কিন্তু কিছু দুষ্ট লোক হয়তো বিভিন্ন শিরক বেদাত করে এই মাজারকে
এই দরগাকে কলঙ্কিত করেছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো মতামত থাকে অথবা কোনো আমার ভুল ত্রুটি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে সংশোধন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।